আজ আমরা এখানে এসেছি আমাদের এই সপ্তদশ দধিটির শ্রদ্ধা জানাতে, সেই সঙ্গে আরো কিছু কথা মনে পড়ে। সিরিয়ার সেই 3 বছরের ছোট্ট শিশুটার কথা, বোমায় ক্ষত বিক্ষত হয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুর পূর্বে সেই শিশুটা বলে গিয়েছিল, আমি ঈশ্বরকে সব বলে দেব। আমরা জানি না সেই শিশুটা ঈশ্বরের কাছে বলেছে কিনা মানুষ নামক দ্বিপদ জীবের বর্বরতার কথা, মানুষ নামক দ্বিপদ জীবের নিষ্ঠুরতার কথা, পৈশাচিকতার কথা, মানুষ নামক দ্বিপদ জীবের লোভ লালসার কথা, মিথ্যাচারিতার কথা, কপটাচারিতার কথা। আমরা জানি না সেই শিশুটা মানুষের কাছে ঈশ্বরের কাছে সব বলেছে কিনা। কিন্তু আজকে আমরা এখানে এসেছি সব বলবো এবং এই পৈশাচিকতার হাত থেকে, এই নৃশংসতার হাত থেকে বাঁচার পথের কথাও বলি। আজ মানুষের আমরা কি দেখছি সমাজে? ধর্মান্ধদের অধার্মিক আচরণ, রাজনীতির নামে দুর্নীতি, কপটাচারিতা, মিথ্যাচারিতা, শিল্প সাহিত্য সংস্কৃতির অঙ্গনে ব্যভিচার, বেলাল্লাপনা। আজকে এই তো মানুষের অবস্থা। এই দুরবস্থা থেকে বাঁচার পথ কি? পথ বার করতে গেলে আগে মানুষকে মানুষ হতে হবে। মানুষ আজও মানুষ হয়নি। বিজ্ঞান আমাদের অঞ্জলি ভরে অনেক কিছু দিয়েছে, কিন্তু বিজ্ঞান মানুষকে মানুষ করতে পারেনি। বিজ্ঞান অন্ধকারময় অরণ্যের পর্ণ কুটির থেকে মানুষকে আলো ঝলমল শহরের সুরম্য অট্টালিকায় তুলে এনেছে। বিজ্ঞান গরুর গাড়ির চাকা থেকে আজকে মহাকাশ যানে আজকে ছুটে চলেছে গ্রহে গ্রহান্তরে মানুষ। বিজ্ঞান অস্ত্রের সম্ভার তুলে দিয়েছে মানুষের হাতে। পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা, যা কিনা নিমেষের মধ্যে একটা রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে। S-400 মিসাইল, যা কিনা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে গিয়ে আছড়ে পড়তে পারে। তারপরে AK-107 রাইফেল, যা নাকি একটা ট্যাঙ্কে নিমেষে উড়িয়ে দিতে পারে। বিজ্ঞান এত মারণাস্ত্র দিয়েছে, বিজ্ঞানের এত অভ্রংলেহী তার অহংকার, সেই অহংকার কিন্তু এক নিমেষে ধুলায় মিশিয়ে দিয়েছে ছোট্ট একটা ভাইরাস করোনা। বিজ্ঞান এখানে, বিজ্ঞানের এত কিছু অবদান, তারপরেও ওই একটা করোনা ভাইরাসের কাছে সে মুখ থুবড়ে পড়েছে। এই বিজ্ঞানের দ্বারা মানুষকে মানুষ করা যায় না। বিজ্ঞান আমার জীবনটাকে আরামদায়ক করে দিতে পারে। মানুষকে মানুষ হতে গেলে মানুষ হওয়ার সাধনা করতে হয়। রবীন্দ্রনাথ বলছেন, তরুলতা সহজেই তরুলতা, পশু পক্ষী সহজেই পশু পক্ষী, কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় তবে মানুষ। মানুষকে মানব ধর্মের সাধনা করে মানুষ হতে হয়। লাউ গাছের বীজ লাগালে লাউ গাছই হবে, কুমড়ো গাছের বীজ লাগালে কুমড়ো গাছই হবে, গরুর বাছুরটা গরুই হবে, ছাগলের বাচ্চাটা ছাগলই হবে। কিন্তু আজকে যে মানব শিশুটা জন্মাবে, কেউ বলতে পারবে না যে সেটা মানুষই হবে। সেটা দ্বিপদ জীব, দানবও হতে পারে, মহামানবও হতে পারে। সেই মহামানব হবার পথ কি? ধর্মের বিস্তারিত বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেওয়ার জায়গা এটা নয়। ধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথের একটা বাক্য শুধু বলব। রবীন্দ্রনাথ বলছেন, পশু বলছে সহজ ধর্মের পথে ভোগ করো, মানুষ বলছে মানব ধর্মের সাধনা করো। আজকের মানুষ মানব ধর্মের সাধনা ছেড়ে সেই সহজ ধর্মের পথে, ভোগের পথে, পশু ধর্মের পথে, পরধর্মের পথে ছুটে চলেছে। সধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। তাই আজকে সমাজের এই ভয়াবহ অবস্থা। তাই আজকে সমাজে এত পৈশাচিকতা, এত নারকীয়তা, এত নিষ্ঠুরতা। এর থেকে বাঁচার রাস্তা কি? মানব ধর্মের সাধনা। আনন্দ মার্গ সেই মানব ধর্মের সাধনা। এই মানব ধর্মের সাধনায় মানুষকে মানুষ করবে, বিস্তারিত নয়,
সকল বিবেকবান মানুষের কাছে আমরা আবেদন রাখবো, আসুন আনন্দমার্গকে জানুন, বুঝুন, সমাজকে এই দুরবস্থা থেকে বাঁচার পথটা খুঁজুন, আর কিছু নয়। ছিল মাও জেদংয়ের সাংস্কৃতিক বিপ্লব চীনের বুকে 7 কোটিরও মানুষকে হত্যা করেছিল। সংখ্যায় ওগুলো অনেক অনেক বেশি, কিন্তু পশ্চিম বাংলার মাটিতে এই 1982 সালের 30 এপ্রিল এই যে বিজয় সেতুর ঘটনা, নৃশংসতায়, বর্বরতায়, নিষ্ঠুরতায় হিটলারকেও ম্লান করে দিয়েছে। এ শুধু আমার কথা নয়, কমরেড কবি ছিলেন, যৌবনে কবিতা লিখেছিলেন, কমরেড নবযুগ আনবে না। তারপরে তিনি কাম্পুচিয়া ঘুরতে গিয়েছিলেন। সেই কাম্পুচিয়ায় তার আগে কমিউনিস্ট পল পটের শাসন ছিল। সেই কাম্পুচিয়া ঘুরে এসে তিনি কমিউনিস্ট পার্টির সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করলেন। বই লিখলেন অগ্নিকুল থেকে ফিরে। সেই বইয়ে তিনি লিখলেন, কাম্পুচিয়ার কমিউনিস্টরা ফ্যাসিস্ট হিটলারের থেকেও ভয়ঙ্কর ছিল। তো সেই হচ্ছে কমিউনিস্ট। সেদিন 1982 সালের 30 এপ্রিল এখানে আনন্দমার্গের 17 জন সন্ন্যাসী সন্ন্যাসিনীকে খুন করে ভেবেছিল বোধহয় আমরা আনন্দমার্গকে ধ্বংস করে দিয়েছি, আনন্দমার্গ শেষ হয়ে গেছে। বললাম না সেই দিনের সেই 30 এপ্রিলটা ছিল রাতের চেয়েও অন্ধকার কালো। আর আজ এই 2023 সালের 30 এপ্রিল হাজার সূর্যের আলো নিয়ে ঝলমল করছে। কারণ কোথায় আছে সেই সিপিএম? সেই দিন যখন বুদ্ধদেব ভট্টাচার্য একদিন বলেছিল বিধানসভায় দাঁড়িয়ে আমরা 235, ওরা 35, আজ সেই বিধানসভায় সিপিএম শূন্য। আজ পশ্চিমবাংলায় সিপিএম এর দশা। হাতে ভোট দেওয়ার জন্য যে হাতগুলো একদিন সিপিএম কেটে নিয়েছিল, কংগ্রেস করার অপরাধে মুখে জ্যান্ত কই মাছ ঢুকিয়ে যাদের করেছিল, আজ তাদের হাত ধরে, সেই কাটা হাত ধরে সিপিএম পশ্চিম বাংলায় বাঁচতে চাইছে। আর আনন্দমার্গ আজকে শুধু পশ্চিম বাংলায় নয়, শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর 182টা দেশে তার বিজয় পতাকা উঠছে, তার বিজয় রথ চলছে। কারো হাত ধরতে হয় না, কারোর আশ্রয় নিতে হয়নি। আনন্দমার্গের সুমহান আদর্শ, আনন্দমার্গের সুমহান দর্শন, আর তার হাজার হাজার সর্বত্যাগী সন্ন্যাসী সন্ন্যাসিনী, তার হাজার হাজার মার্গী ভাই বোনদের ত্যাগ তিতিক্ষা পরিশ্রম আজকে আনন্দমার্গকে বিস্ময়ময় ছড়িয়ে